রয়টার্সের কাছে সজীব ওয়াজেদ জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে শেখ হাসিনার দেশে ফেরা এবং নির্বাচনে অংশ নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন। খুব পরিষ্কারভাবে তিনি বলেছেন যে তার মা দেশে ফিরতে প্রস্তুত এবং বিচারের মুখোমুখি হতে চান। একই সঙ্গে আওয়ামী লীগ চায় নির্বাচনে অংশ নিতে। তো এটি সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। নিশ্চয়ই বলা যায় যে তার এই বক্তব্যের পেছনে শেখ হাসিনার হয়তো একটি সম্মতি আছে। খবরে বলা হচ্ছে ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন। বুধবার তার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে তিনি উত্তর দেন, এটি তার উপর নির্ভর করবে। তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। জয় বলেন, এই মুহূর্তে আমি আমার দলের লোকদের নিরাপদ রাখতে চাই, তাই আমি দলের নেতা কর্মীদের উপর চালানো নৃশংসতা সম্পর্কে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই। এর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা বাড়িতে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, অর্থাৎ দেশে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ থেকে দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। এই সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে আন্দোলনে 1000-এর বেশি নিহতের ঘটনায় সম্পৃক্ততায় অভিযোগে গ্রেপ্তার করা চলছে। এছাড়া অনেকে আত্মগোপন করে আছেন। জয় অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তবে এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি। সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইমলাইনে সন্তুষ্টি প্রকাশ করেন। এই সময়কে প্রত্যাশার চেয়ে অনেক দেরি বলে মন্তব্য করেন তিনি। জয় বলেন, তার দল আওয়ামী লীগকে ছাড়া দেশের প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ করা হয়েছে। 708 জনের শহীদের পরিচয় পাওয়া গেছে। মঙ্গলবার এই তালিকা প্রকাশ করা হয়। যাই হোক, তবে সজীব ওয়াজেদ জয় যাই বলুক না কেন, এই বক্তব্যটা, তার এই বক্তব্যটা আওয়ামী লীগের বক্তব্য বা শেখ হাসিনার চূড়ান্ত বক্তব্য এটা মনে করার কোনো কারণ নেই। মাঝে মধ্যে বক্তব্য দিচ্ছেন দেশের পরিস্থিতি নিয়ে। এটি ধারণা করা যায় যে আওয়ামী লীগ এখনো উজ্জীবিত আছে বা জীবিত আছে, শেখ হাসিনাও আছেন, এই ধারণাটা দেওয়ার জন্য মাঝে মধ্যে বিভিন্ন সংস্থাকে সাক্ষাৎকার দিচ্ছেন এবং বিদেশে বেশ কিছু তৎপরতা আছে। তবে এইগুলো আওয়ামী লীগের মতন দলের ক্ষেত্রে পুনরুজ্জীবিত হওয়া, সংগঠিত হওয়া সারা দেশে এবং আত্মপ্রকাশ করা, এগুলি খুব সহজ কাজ বলে মনে করা হয় না। এমনকি যদি আওয়ামী লীগকে অফারও দেওয়া হয় যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য, এই মুহূর্তে দলগতভাবে তাদের সেই অবস্থা নেই যে তারা অংশ নেবে। কিন্তু তারপরেও আন্তর্জাতিক গণমাধ্যমকে তারা বলবেন যে তারা বিচারের মুখোমুখি হতে চান, দেশে আসতে চান এবং পরিস্থিতির মোকাবেলা করতে চান, নির্বাচনে অংশ নিতে চান। এগুলি সবই হয়তো দলকে বাঁচিয়ে রাখা বা উজ্জীবিত রাখা, এটার একটা কৌশল হতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।